ওই কিরে ওই কিরে মধু মধু এই শালার হকার সাংবাদিক তখন জন্য কইলে আমি আমি আজকে মশার কামড় খাইয়া মরতেছি। এই দেখ আমার কাটা গায়ে নুনের সিটা লাগাই দিছে আদা। ওই কিরে মধু মধু এই তোমাদের মতো হকার সাংবাদিকের জন্য আমার আজকে পেটে ভাত যাইতেছে না। আমি 3 দিন ধরে না খাইয়া ভুট্টা খেতে পলে রয়েছি। আমি এই দেশের সরকারের কাছে আকুল আবেদন জানাই, এইসব হকার সাংবাদিক দেশ থেকে তারাই দেওয়া হোক, নইলে আঙ্গুরের মতো সাধারণ মানুষ তরমুজ বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে দেশে টাকা হবো না। আমরা এই যে ভুট্টা খেতে পলে রয়েছি কি জন্যে? হ্যাঁ, এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করবো। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি সেই ভাইরাল তরমুজ চালা বিক্রেতার বাড়িতে। সে নাকি বাড়িতে নাই। সে গোপন সূত্রে জানা গেল যে সে ভুট্টা খেতে বলে আছে। ক্যামেরা ঠিক মতো ধরিস। ঠিক আছে, আমরা এসে পড়েছি সেই তরমুজ বিক্রেতার বাড়িতে। আমরা তার বাড়িতে গেছিলাম, আমরা তার বাড়িতে পাই নাই। আমি জানতে পেরেছি সে 3 দিন ধরে ভুট্টা খেতে পলে রয়েছে। দর্শক, আমরা এখন যাব সেই ভুট্টা খেতে। দর্শক, আমরা সেই জায়গায় এসে পড়েছি। দেখা যাচ্ছে এই যে ভুট্টা খেতে বলে রয়েছে এ তরমুজ চালা ভাইরাল ভাই। ওই কিরে মধু মধু ভাই, আপনি ভুট্টা খেতে বলে রয়েছেন কেন? আপনার ভাইরাল লোক। এই মিয়া, তোমাকে জ্বালায় আঙ্গুরের কোন জায়গায় যা শান্তি নাই। হ্যাঁ, রাহো মিয়া তোমার ভাইরালের জন্য আজকে আমার জীবন শেষ। আজকে আমি বাড়িতে থাকা হারি না। হ্যাঁ, আমার বাড়িতে দোকানটা বন্ধ করে খাচ্ছি না, তরমুজ বেচা হারতেছি না আমি। হ্যাঁ, আমি দেখ দোকানদার আমারে এই দোকান উড়িয়ে দিয়ে গাড় ধরে নামাই দিছে আমারে। আর তোমরা আইসাও আমি ফালাই দাও না, কেমন ফালাই দাও যাও এদিকে। ক্যামেরা নিয়ে আইসাও। তোমাকে জ্বালায় আমরা বাঁচতেছি না, তোমাকে জ্বালায় আমরা দেশে থাকা হারি না। আমরা সাধারণ মানুষ তরমুজ বিক্রি করে খাই। হ্যাঁ, দুইটা কিসের কথা কইছি সেই কথা ভাইরাল নিয়ে তোমরা এমন ভাব শুরু করছাও। তোমরা হকার সাংবাদিক, তোমরা হকার সাংবাদিক, যার দ্বারাতে মোবাইল আছে মোবাইল নিয়ে হারে ভিডিও শুরু করছাও যে তরমুজ বিক্রেতা ভাইরাল করে দিমু আর ব্যবসা একবারে লাড়ে তুলে দিমু। হ্যাঁ, আজকে তোমাকে জানি আমি তরমুজ বিক্রি করে খাওয়াতেছি না। আমার জীবন যায় যা অবস্থা। আজকে 3 দিন ধরে ভুট্টা খেতে পলাই রয়েছি তোমাকে জ্বালায়। বাড়িতে থাকার না, আমার বাড়ির মাড়ি মতো থুই দিছে নামাইছে। হ্যাঁ, তোমাদের মতো হকার সাংবাদিকের জন্য আমার আজকে পেটে ভাত যাইতেছে না। আমি 3 দিন ধরে না খাইয়া ভুট্টা খেতে পলাই রয়েছি। আমি এই দেশের সরকারের কাছে আকুল আবেদন জানাই, এইসব হকার সাংবাদিক দেশ থেকে তারাই দেওয়া হোক, নইলে আঙ্গুরের মতো সাধারণ মানুষ তরমুজ বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে দেশে টাকা হবো না। আমরা এই যে ভুট্টা খেতে পলে রয়েছি কি জন্যে? হ্যাঁ, এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করবো। এই হকার সাংবাদিকরা আম করে ব্যবসা লাড়ে তুলে দিছে। আজকে পেটে ভাত নাই, 3 দিন ধরে আমি ভুট্টা খেতে বয়ে রয়েছি। ভাই, আপনি রাগারাগি যাই করেন, আমরা এই ভারতের আসাম থেকে আইছি একটা ভাইবার নেওয়ার জন্য। একটা ভাইবার দেয় নাকবো। যাই হোক, একটা প্রশ্ন, যেহেতু ভারতের আসাম থেকে আসছো তাহলে একটা প্রশ্ন করো। শুনলাম আপনারা কি 3 দিন ধরে ভুট্টা খেতে রয়েছেন, তা আপনারা মশাই কিরকম কামড়ায়? এই শালার হকার সাংবাদিক তখন জন্য কইলে আমি আমি আজকে মশার কামড় খাইয়া মরতেছি। এই দেখ আমার পা খুলে কি করছে। তগরে এই হকার সাংবাদিক এই যে মোবাইল টোবাইল সব ভাঙা কিন্তু আমি যে কেদার তলে ঢুকামো একবারে। তাড়াতাড়ি যা এদিকে যা। তগরে জ্বালাই আবার নানান প্রশ্ন। হ্যাঁ, আমার কাটা গায়ে নুনের সিটা লাগাই দিছে যা। হ্যাঁ, সাংবাদিক তোরা হলে হকার সাংবাদিক। তখন জন্য আমরা আজকে এই অবস্থা, ভুট্টা খেতে পলে রয়েছি। ভাই, আমার শুধু একটা প্রশ্ন। আমি পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান থেকে। হকার সাংবাদিক ভালো প্রশ্ন করবা, ও মেজাজটা খারাপ করে দিছে। ভালো করে প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন করো, কও।